দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের একক আধিপত্য জুয়েলারি সমিতির। এজন্য রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি কোনো প্রতিষ্ঠানকেই জানানোর প্রয়োজন মনে করে না স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠন। আমদানি নীতিমালা থাকলেও সেটা অনুসরণ করে স্বর্ণ আনা হয় কম, বেশিরভাগই আসে ব্যাগেজ রুল অথবা চোরাই পথে। এই খাতের এমন বিশৃঙ্খল অবস্থার হ্রাস টেনে ধরতে চান বাণিজ্যমন্ত্রী। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের বাজারে স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করছে। বর্তমানে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,42,000 টাকায়। গহনার মজুরি এবং 5% ভ্যাট মিলিয়ে এটি প্রায় 2.5 লাখ টাকা। তবে দামও কতক্ষণ স্থির থাকে সেটা নির্ভর করে জুয়েলারি সমিতি বাজুসের ইচ্ছের উপর। দেশে প্রায় 40,000 দোকানে স্বর্ণ বিক্রি হয় জুয়েলারি সমিতির নির্ধারিত দামে। কখনো মনে হচ্ছে যে না, বাংলাদেশের বাজারে একটু বেশি, আবার ইন্ডিয়ার বাজারে হয়তো একটু কম। স্বর্ণের দামটা যে হারে বাড়ছে, এটা তো আমাদের জন্য আসলে নাগালের বাইরে। দুবাই, সৌদি এগুলি অবশ্যই ভালো। বাংলাদেশের স্বর্ণ যে খারাপ তা না, ভালোই। তবে ওই যে দামে একটু হেরফের অবশ্যই আছে। প্রতি বছরই স্বর্ণের চাহিদা বাড়ছে। এর যোগান কিভাবে হয় সেটাও জানেন না অনেক বিক্রেতা। কোথা থেকে গোল্ড আসতেছে, কোথায় বিক্রি হচ্ছে, কে মালিক কিভাবে আনতেছে, এটা আপনাকে বলতে পারবো না। দীর্ঘদিন থেকে যে গোল্ডগুলো বিক্রি করছি, যেটা তারা চেঞ্জ করে নেয়, রিসাইকেলিং হয়, ওইটাতে ম্যাক্সিমাম আমাদের ফিল আপ হয়ে যায়। যারা আপনার জুয়েলারি লাইসেন্স পাচ্ছে অনেকেই সক্রিয় না, অনেকে আবার সক্রিয়। সেই তুলনায় তাদের টাকায় তাদের যে আমদানি তারা সেটা যোগান দেয় না। 2020 সালে করা প্রথম নীতিমালায় 18 প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির সনদ দেয় সরকার। তবে অনুমোদন নিলেও আমদানির পরিমাণ ছিল খুবই কম। ব্যাগেজ রুলে এবং বিভিন্ন অপ্রদর্শিতভাবে আসে বিধায় এই জায়গাটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন মনে হয়। নীতিমালাই কিন্তু এখানে একটা বড় বাধা আমি মনে করি। এই নীতিমালাটা সংশোধন প্রয়োজন এবং যাদেরকে দিয়ে স্বর্ণ ব্যবসা হবে তাদেরকে লাইসেন্স দেওয়া প্রয়োজন। দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বর্ণ আমদানি একদমই কম। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত এই সংগঠনটি আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে প্রতিনিয়তই নির্ধারণ করছে স্বর্ণের দাম। জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এখান থেকে যেহেতু তাদের সরবরাহ করার কোনো সুযোগ নাই, সেই জন্য বাজুস নিজেই দামটা নির্ধারণ করে থাকে। সরকারের কাঠামোর ভিতর থেকেই আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি, এটাই হলো মূল কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, স্বর্ণের বাজার যেন সাদা অর্থনীতির আওতায় আসে তিনি সেই ব্যবস্থা নেবেন। গোল্ড বিজনেস এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে। এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে, এটা কোনো হেলদি প্র্যাকটিস না। চোরাচালান, দেশীয় মজুদ নাকি ব্যাগেজ রুল স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করছে, এ নিয়ে ধূম্রজাল রয়েছে। তবে গ্রাহককে স্বর্ণ কেনায় ভ্যাট দিতে হয় 5%। এভাবে বৈধ করা হচ্ছে স্বর্ণ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।